বন্ধুরা, গুড মর্নিং। সুজয় হেমন্তি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো সারাটা দিন কি করছি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই ভিডিওটা স্টার্টিং করলাম মায়ের ঘরে বসে। আর এই বেডশিটটা দেখো, এটা আমার বেডশিট ছিল, মাদের ঘরে দিয়ে দিলাম পাতার জন্য। তো গরমের সময় বেডশিট তো বারবার চেঞ্জ করতে হয়, তার জন্য এটা পেতে দিয়েছি এই ঘরে। আর বাইরে তো কি বলবো, আমরা এইমাত্র টিফিন করে উঠলাম, টিফিন করে আর ভিডিওটা স্টার্টিং করেছি। তো আজকে পেঁয়াজি কুমড়ো আলুর তরকারি এগুলো দিয়েই আমরা টিফিন করে নিয়েছি। আর কানে কিছু পরিনি, কেন বলো তো, কালকে এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে এসে আর পড়া হয়নি। তো চলো, মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর সোহমকে আমি একটু ম্যাগি করে দিয়েছিলাম, সোহম সেটা খেয়ে এখন বসে বসে টিভি দেখছে। আর এই ফাঁকে মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমিও যাবো সোহমের তরকারি করার জন্য। তো চলো, তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী মেনু হচ্ছে আর আমাদের কী কী রান্না হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর বাইরের অবস্থাটা একদম জঘন্য হয়ে আছে, কেননা এখনও আমি ঝাঁট দিইনি। ওইদিকে দেখো সবজি কেটেছি, তো ওটাকে আমি তুলে দেবো। তো চলো এক এক করে দেখাই তোমাদেরকে। তো বাইরেটা দেখো ঝাঁট দিয়ে পুরো ক্লিয়ার করে নিয়েছি, ঝাঁট দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দেখাই, কালকে আমি আর তোমাদের দাদাভাই একটু কাটোয়াতে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি পেঁয়াজ। এখানে থেকে কাটোয়াতে সস্তা, তার জন্য নিয়ে চলে এসেছি। আর রান্নার জন্য এদিকে দেখো মাকে কেটে দিয়েছি আলু, টমেটো আর এদিকে পেঁয়াজ। আর এটা তো সোহমের সেন্টারের খিচুড়ি। তো চলো, মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। ভাত হচ্ছে একদিকে, আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত, পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে মা করেছে। আর এখানে আমি ঝিঙে আর আলু কেটে রেখেছি, এটা সোহমের তরকারি করব। তো আজকে মেনু কিছুই না, ওদিকে দেখলে তোমাদের এদিকে হবে হচ্ছে মাছের ঝাল টক আর এদিকে হবে পোস্ত। তো চলো, মা এদিকে পোস্ত করে ফেলেছে, ঝাল টকটা করলেই হয়ে যাবে। আর আমি তোমাদের দেখাচ্ছি সোহম ওদিকে ওর ঠাম্মিকে জিজ্ঞাসা করছে মা আজকে কি রান্না হচ্ছে। আর এই ঘরটা দেখো মোটামুটি গুছিয়ে রেখেছি, সোহমের গাড়ির জন্য গোছানো ঠিক যায় না। আর এদিকে এই ফ্যানটা সোহম পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। তো চলো আমরা একদিকে কাজগুলো করে নিই। আর এই ঘরের অবস্থাটা দেখাই, এদিকে বিতানি বসে বসে টিভি দেখছে, আর এদিকে তোমাদের দাদা ভাইও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো একবার গরমে অবস্থাগুলো দেখো, বল নিয়ে টিভি দেখতে হচ্ছে, আর বিছানার অবস্থা এইরকম, এগুলো আমাকে গোছাতে হবে। আর কালকে সোহম একটা কি কিনেছে দেখাও তো, সোহম কালকে কি কিনেছো? ওই দেখো, সোম কাটোয়া থেকে কালকে ওইটা কিনেছে, স্পাইডারম্যান। তো চলো এখানে সবাই টিভি দেখুক আর আমি বাইরের কাজগুলো সেরে নিই এক এক করে। বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 2টো, প্রচণ্ড রোদ বাইরে, দেখতেই পাচ্ছ জানলা দিয়ে। তো মায়ের ঘরে এসে বসলাম লাঞ্চ করে। আর আজকে লাঞ্চ মেনু তো আগেই বলে দিয়েছি, পোস্ত আর মাছের ঝাল টক। তো নর্মাল মেনু ছিল বলে তোমাদের আর দেখালাম না, তাড়াতাড়ি ঝটপট করে লাঞ্চটা করে নিলাম। আর সোহম ঘুমাচ্ছে আর আমি মায়ের ঘরে বসে বসে খাচ্ছি। দেখো বাড়িতে মা পেতেছে দই, তো টক মিষ্টি দই, মা এটা বাড়িতে পাতে 1 কেজি করে দুধটা মানে আগের যে বাড়িতে খেত বাবু, মানে আমাদের সোহম, তো এখন আর দুধ খায় না, এখন আমুল দুধ খায়। আর এই দুধটা পুরোটাই মা এখন গরমের সময় দই পেতে নেয়। তো সেই দই সবাই দুপুরে লাঞ্চে খেলো, আর আমি তো ভাত দিয়ে খেলাম না, বাটিতে করে নিয়ে চলে এসেছি। তো চলো এখন বসে বসে টক দইটা খাই। তো বন্ধুরা, আজ তো রামনবমী, আর রামনবমীতে দেখো রাস্তায় রাস্তায় সব পতাকা নিয়ে এখানে সবাই বেরিয়েছে, গান বাজনাও প্রচুর চলছে। তো জয় শ্রীরামের একটা বড় পতাকা নিয়ে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওখানে রামের মানে ছবি টবি সব কিছু নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। দেখো ঠাকুরও হয়েছে ওখানে, তো প্রচুর লোকজন যাচ্ছে, গান বাজনাও চলছে। তো গাড়িও যাচ্ছে 2-1টা রাস্তা দিয়ে, তার মাঝখানে এইসব। আর সবাই দেখো ছুটে ছুটে যাচ্ছে দেখার জন্য। আর আমি তো মানে রাস্তায় যেতে পারলাম না, আমি ছাদে থেকে তোমাদেরকে শুট করে দেখাচ্ছি। বক্সের আওয়াজটা শুধু শোনো কিরকম, একে একে সবাই যাচ্ছে। বক্সগুলো দেখো কেমন ভাবে সব নিয়েছে, রাস্তায় সবাই বেরিয়েছে। জয় শ্রীরাম, কত লোকজন আসছে দেখো একে একে। প্রচুর লোকজন যাচ্ছে, নাচ গান আনন্দের মধ্য দিয়ে।
এখান দিয়ে সবাই যাচ্ছে, দেখো সমস্ত বাড়ি দিয়ে সবাই বেরিয়ে বেরিয়ে দেখতে যাচ্ছে। গাড়িগুলো পাস হতে পারছে না, জ্যাম লেগে গেছে এখানে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে। দেখো এখানে আমাদের জন্য সন্ধ্যা স্ন্যাক্স টিফিন বানাচ্ছে। আর স্ন্যাক্স টিফিনটা হচ্ছে ফুচকা। তো অনেকগুলোই ফুচকা ভাজা এখানে হয়ে গেছে। আর এদিকে দেখো ফুচকা ভাজা হচ্ছে। এই ফুচকা পাঁপড়গুলো বেশ ভালোই লাগে বাড়িতে এসে ফুচকা বানাতে। তো আজকে হচ্ছে কারিগর বানাচ্ছে। এদিকে কিছু বলতে চাও? কারিগর বানাচ্ছে, আর যারা খাবে তারা ঠিক খেয়ে নেবে। তো আজকে আমাদের খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব, কে কটা খাচ্ছে সবটাই দেখাবো। তো চলো তার আগে তোমাদের দাদাভাই ভেজে নিই, তারপর তোমাদের একে একে দেখাচ্ছি। তো ফুচকা খাওয়ার জন্য বাইরে চলে এসেছি আর সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এদিকে আছে ফুচকা, এদিকে আলু মাখাটা হচ্ছে, আর এখানে আছে টক জল, আর এদিকে সোহমের ফুচকা। সোহম এদিকে বসে পড়েছে খাওয়ার জন্য, খাবে তো? হ্যাঁ খাবো। আর এদিকে বসে আছে আকাশ, এদিকে বিতানি, ওদিকে মা, এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে সোম আর আমি। তো চলো আমরা একে একে ফুচকা খাওয়াগুলো স্টার্ট করি। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর সোহম ঘুমিয়ে গেছে, ওই জন্য ঘরের লাইটটা অন করতে পারলাম না। লাইট জ্বালিয়ে এমনি ভিডিওটা এন্ড করছি। তো আজকে ফুচকা খেয়ে রাতে কেউ ডিনার করিনি, আমি তোমাদের দাদাভাই সোহম কেউই ডিনার করিনি, সবাই শুয়ে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।